আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়া পাবে। তার মধ্যে 3 নম্বরে যার কথা বলা হয়েছে, 4 নম্বরে যার কথা বলা হয়েছে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি আরশের ছায়া পাবে যারা দুইজন পরস্পর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুতালি করেছিল, ভালোবাসা পোষণ করেছিল আল্লাহকে খুশি করার জন্য, বন্ধুতালি রক্ষা করেছিল আল্লাহকে ভালোবাসার জন্য, বন্ধুতালি কেটে দিয়েছিল তাও আল্লাহকে ভালোবাসার জন্য। শুধু সম্পর্ক রক্ষা করেই নেকি হয় না, সম্পর্ক কাট আপ করেও নেকি হয়। শুধু নেকি হয় না, সম্পর্ক কাট আপ করেও আরশের ছায়া পাওয়া যায়। আমার দান হবে আল্লাহর জন্য, দান করব না তাও হবে আল্লাহর জন্য। কোনো মানুষকে ভালোবাসবো তাও আল্লাহর জন্য, কোনো মানুষকে ভালোবাসবো না, ঘৃণা করবো তাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালিল ঈমান, তাহলেই তো লোকটার ঈমান পূর্ণ হয়েছে। যাকে তাকে তুমি বন্ধুতালি করবা, জি না? তাহলে ইসলাম বিদ্বেষীর প্রতি তোমার ঘৃণাটা কই? তোমার ঘৃণার প্রমাণটা কই? কাজে ঈমান পূর্ণ হয়নি। তুমি ইসলাম বিদ্বেষী লোক, নাস্তিক লোক, রাসূলের সুন্নাহ দ্রোহী লোক, রাসূলের সুন্নাহ ধরিয়ে দেওয়ার পরও চার পাশা সুন্নাহর যে মূল্যায়ন করে না, তার সাথে তোমার ব্যবসা বাণিজ্য লেনদেন দহরম মরম, তাহলে তুমি সুন্নাহ কতটুকু ভালোবাসো? এখানে প্রশ্ন থেকে যায়। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نؤليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا عن أبي مسلم وقيل عن أبي إياس سلامة ابن عمرو بن أقوى رضي الله تعالى عنه قال أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله قال رسول الله صلى الله عليه وسلم كل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر فما رفعها إلى فيه রাহু মুসলিম। উপস্থিত আজকের এই জামি মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আবারও আমরা এই জুমাবারে সাইয়্যিদুল আইয়ামে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের জন্য মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন
খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে সুন্নাহ অবমাননার পরিণাম। উল্লেখিত বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সুন্নাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সত্তা, রাসূলের আদর্শ, এটার যারা বিরোধিতা করেছে, এটার যারা অবাধ্য হয়েছে, এর উল্টা পথে যারা চলেছে, তারা আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে দুনিয়ায়, হয়েছে পরকালে। রাসূলের আদর্শের বিপরীতে চলে দুনিয়াতে কেউ সুনাম সুখ্যাতির সাথে দুনিয়া ছেড়ে যেতে পারেন নাই, আর পরকালে তো স্থায়ীভাবে শাস্তির মুখোমুখি তারা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ অবমাননাকারীদের ব্যাপারে সতর্ক আরোপ করে বললেন, সূরা নিসা 115 নম্বর আয়াত, যেটি খুতবার মধ্যে আমি পড়লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যে যারা হেদায়েতের রাস্তা প্রকাশিত হয়ে যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, বিরোধিতায় লিপ্ত হয়। হেদায়েতের রাস্তা প্রকাশ হয়ে গেছে যে এটা হেদায়েতের রাস্তা আর এটা গুমরাহির রাস্তা, এটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার পরও, সুস্পষ্ট ধারণা পাওয়ার পরেও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদর্শিত সেই রাস্তাকে না ধরে বরং উল্টো পথে চলেছে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা অন্য পথ অনুসরণ করেছে। সাহাবায়ে কিরাম যে রাস্তা ধরে চলেছেন তথা আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলেছেন, সেই রাস্তা ভিন্ন অন্য কোনো পথ অবলম্বন করেছেন। আমি আল্লাহ কি করব? নুআল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চায় আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাকে আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, আর আবাসস্থল হিসাবে জাহান্নাম কতই না মন্দ জায়গা। একটার সরল অনুবাদ দিলাম, একটু বিশ্লেষণে যাই। আল্লাহ বলছেন হিদায়াতের রাস্তা পরিষ্কার হওয়ার পর যারা অবদ্ধ হলো, হেদায়েতের রাস্তা প্রকাশ হলো, চোরের হাত কাটতে হবে, এটা হেদায়েতের রাস্তা ক্লিয়ার। হেদায়েতের রাস্তা পরিষ্কার হলো, বিবাহিত নারী জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে। হেদায়েতের রাস্তা প্রকাশিত হয়ে গেল যে এটা হলো সুন্নাতের রাস্তা আর এটা বিদাতের রাস্তা। রাস্তা প্রকাশিত হয়ে গেল, এটা তৌহিদের রাস্তা আর এটা হলো শিরকের রাস্তা। শিরকের রাস্তা চিনলো, বাঁচার কথা ছিল, বাঁচলো না, জেনেও শিরিক করলো। হেদায়েতের রাস্তা মানে এটা তৌহিদের রাস্তা প্রকাশ হয়েছে, তারপরও তৌহিদের রাস্তা না ধরে শিরকের রাস্তা ধরলো। এটা সুন্নাতের রাস্তা আর এটা বিদাত, এটা প্রকাশিত হয়ে যাওয়ার পরেও বিদাতের রাস্তা ধরলো, সুন্নার রাস্তা ছাড়লো। এটা হলো জাহিলিয়াত, এটা সামাজিক জাহিলিয়াত, এটা ধর্মীয় জাহিলিয়াত, এটা হলো কুসংস্কার। এটা প্রকাশ হওয়ার পরও, জানা বুঝার পরেও সে জাহিলিয়াতকে দৃঢ়ভাবে ধরে থাকলো আর রাসূলুল্লাহর সুন্নাহর বিপরীতে কাজ করলো। যারা এটা করলো এবং মুমিনরা তথা সাহাবারা এই পথ ধরেনি, সেই পথ তারা ধরলো, তাদেরকে আমি কি করব? তারা যে পথে চলতে চায় আমি তাদেরকে সে পথেই চালিয়ে দিব।
তাহলে না জানা বশত যদি কেউ ভুল করে ফেলে সেটা ভিন্ন কথা। হেদায়েতের রাস্তা আমার কাছে আপনার কাছে প্রকাশ হয়নি যে কোনটা সত্যের রাস্তা আর কোনটা মিথ্যার রাস্তা, কোনটা তাওহীদের রাস্তা আর কোনটা শিরকের রাস্তা, এটা প্রকাশ হয়নি। তখন ভুলের ভিতরে থাকতে পারে, কিন্তু প্রকাশ হওয়ার পরেও যারা ভুলের মধ্যে থেকে গেল, সাহাবায়ে কেরামদের রাস্তা ধরল না, বরং বিপরীতে আবার যুক্তি দাঁড় করাতে শুরু করলো। যারা নবীকে নূরের নবী বলে, আল্লাহ রসুল মাটির তৈরি, এটা শরীয়ত থেকে স্পষ্ট প্রকাশ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মাটির নবী বলে জানতেন। এই দলিল প্রকাশ হয়ে যাওয়ার পরেও যারা যুক্তি দিয়ে বিভিন্ন দলিল উপস্থাপন করে আবার নূরের তৈরি প্রমাণ করতে চায়, আল্লাহ বলছেন আমি তাদেরকে এক গাদা দলিল দিয়ে দেব, করো কত দলিল দিয়ে প্রকাশ করবা, অনেক যুক্তি তোমাদের মাথায় ঢেলে দেব, কারণ তুমি ফিরতে চেয়েছো গুমরাহির দিকে, তোমাকে ফিরার আমি সুযোগ দিয়ে দিলাম। আল্লাহকে নিরাকার বলতেছে এক শ্রেণীর মানুষ। আল্লাহ হচ্ছেন সাকার, তার আকার আকৃতি আছে, কার মতো? তার মতো যেমন মানায় তেমন, উদাহরণ দেওয়া যাবে না। এটা কুরআনুল কারীমের একাধিক আয়াত, অনেক আয়াতে প্রমাণ আল্লাহর আকার আছে। এরপরও এক শ্রেণীর ব্যক্তি আল্লাহকে নিরাকার, সর্বত্র বিরাজমান ইত্যাদি বলে এটার পিছনে আবার কুরআন সুন্নাহর অপব্যাখ্যা এবং হাজারো যুক্তি পেশ করতেছে। আল্লাহ বলতেছেন করো, এক গাদা দলিল তোমাকে দিলাম, তুমি তোমার মিথ্যা যুক্তির উপরে টিকে থাকো, কারণ নুআল্লিহি, আমি তোমাকে সেদিকে ফিরাবো মা তাওয়াল্লা, তুমি যেদিকে ফিরতে চাও। তুমি সুন্নাত ছেড়ে দিয়ে বিদআতের দিকে যাবা, মিলাদকে তুমি সুন্নাত প্রমাণ করবা, এটা বিদআত রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। শবে বরাত বিদআতি আমল রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। এরপরও তুমি এটাকে সুন্নাত প্রমাণ করবা, করো, তোমাকে এক গাদা দলিল দিলাম, যুক্তি দিলাম, তোমার মাথায় যুক্তি ভরে দিলাম, করো। তুমি ফিরতে চাইছো, ওদিকে ফিরো। বিদআত মজা লাগে, করবা, করো। কথিত মুনাজাতের নামে আজকে মুসলমানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো। যেই সালাতকে নবী বললেন মুনাজাত, বান্দা যখন সালাতে দাঁড়ায় ফাইন্নাহু ইনাজি রাব্বাহ, তখন সে তার রবের সাথে মুনাজাত করে। তাহলে সালাত হলো মুনাজাত, সেই মুনাজাতকে টেনে, সালাতের মধ্যে আছে মুনাজাত, সালাতের মধ্যের মুনাজাতকে টেনে কোথায় নিয়ে গেছে? সালাতের পরে নিয়ে গেছে। যে জায়গাটা হলো জিকির আজকারের জায়গা, যে জায়গাটা হলো তাসবিহ তাহলিলের জায়গা, সেটাকে বানিয়েছে মুনাজাতের জায়গা। আল্লাহ বলছেন তুমি ফিরতে চাও, সেই বিদআতের রাস্তা ধরবা, হেদায়েতের রাস্তা ধরবা না, যাও, তোমাকে সেটাও প্রমাণ করার জন্য এক গাদা দলিল দিলাম, তোমার মাথায় ওই যুক্তি দিলাম, তুমি ওখানেই টিকে থাকো। তুমি যেটা চাইবা দিব তো আমি। নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরতে চাও দিব। আল্লাহ এই কথা বলেছেন সূরা সফের মধ্যে 5 নম্বর আয়াত, ফালাম্মা যাগু আযাগাল্লাহ, যারা গুমরাহি পথ অন্বেষণ করে, গুমরাহ পথে চলে, বক্র পথে চলতে চায়, আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দেন। তখন সত্য জিনিস আর মাথায় ধরে না। যত ভেজাল আর যত অস্পষ্টতা আর সন্দেহ রয়েছে, সেই জিনিসটাকে নিয়ে তখন তারা টানা হ্যাচড়া করবে। এটা আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তঃকরণকে বাঁকা করে দেব। কাজে সত্যের রাস্তায় আর আসতে পারবে না, ওরা ওই বাঁকা পথই থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্ত করে ছেড়ে দিব। থাকো তোমরা অবাধ্য পথ ধরেই থাকো, ওই পথই ঘুরপাক খাও, ওই পথই চলো। কিন্তু আল্লাহর সব বান্দা তো অবাধ্যের পথে থাকবে না। সত্য জানতে চাই, সত্য মানতে চাই, এরকম নির্ভেজাল মনের এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে কি নাই? এই জন্য সত্যকে আটকিয়ে দমিয়ে কোনোদিনই রাখা যায়নি,
যাবেও না ইনশাআল্লাহ। আজকে যে মানহাজের বক্তব্য, যে সিলসিলার বক্তব্য, যেই রাস্তার বক্তব্য সমাজে তুলে ধরতে চাই বা চাচ্ছি, সেই বক্তব্য হচ্ছে যুগে যুগে সালাফি আকীদার আলেমদের বক্তব্য। যেই যুগে চলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাস্তা দিয়ে চলেছে সাহাবায়ে কেরাম, যে রাস্তা দিয়ে চলেছে তাবেঈনে জাম, যুগে যুগে যেই রাস্তা দিয়ে চলেছেন হাদিস বেত্তাগণ মুহাদ্দিসগণ, সেই রাস্তা আজ মুসলিম জাতি ভুলে ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। আমরা শুধুমাত্র সেই হারানো রাস্তাকে আপনাদের মধ্যে জাগ্রত করতে চাই, এতটুকুই আমাদের প্রচেষ্টা। ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টা সারা দুনিয়াব্যাপী, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াব্যাপী এখন আলোড়ন সৃষ্টি করেছে। মানুষ সেই শিরক বিদআতকে ফেলে দিয়ে আস্থা করে নিক্ষেপ করে এখন সুন্নাত তাওহীদের দিকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসতেছে। তার বাস্তব প্রমাণ আমি নিজেই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে শিরক বিদআতের বিরুদ্ধে বজ্র কণ্ঠে যখন কথা শুরু করলাম, পাশে এসে সহযোগিতা করার লোক নেই, সাহস দেওয়ার লোক নেই, একাই কথা বলি, যেখানে যাই একাই। কত না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে যেখানে দাঁড়িয়ে আমি খুতবা দিতেছি, এই মসজিদ থেকে হাজারো ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছে, এখান থেকেও হয়েছে। এখানে যে সমস্ত শিক্ষকরা এক সময় ছিলেন, তারাও অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করেছেন, ধরেছেন। অনেক নেতৃত্ব পর্যায়ে যারা আছে তাদেরকে ধরে বলেছে তার বিচার করতে হবে। সমাজে একাই ফিতনা করে বেড়ায়, বিভ্রান্ত করে। আলহামদুলিল্লাহ, সত্যের পথে টিকে থাকলে আল্লাহ বিজয় দিবেন। আজকে হাজার হাজার যুবক আমার পাশে, আলহামদুলিল্লাহ। আজকে অনেক আলেম এখন সাপোর্ট দিচ্ছে, বাবা তুমি ঠিক কথা বলেছ, আছি আমরা। একসময় তারাও বিরোধিতা করত। যে মসজিদগুলিতে কোনোদিন বক্তব্য দেওয়ার কথা নয়, আমাকে উঠতেই দিবে না, পাইলেই মারবে, সেই মসজিদগুলিতে আজকে জুমার খুতবা আমি নিজে প্রদান করছি। যেই মসজিদ সারা জীবন মুসল্লি ইমাম মিলে বিরোধিতা করলো, একটি দিনের জন্য আমাকে দাওয়াত করে নাই। কোনো মাহফিল করলে, কোনো প্রোগ্রাম করলে আরে মুখের কথাটাও বলে নাই, বিদ্বেষবশত সেই মাহফিলে আজকে বক্তা করে আমাকে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমি আল্লাহর কাছে আর কি চাই? এটাই তো হাজার শুকরিয়া, এটাই তো হাজার শুকরিয়া। সত্যের পথকে কোনোদিন দাবানো যায়নি, যাবেও না। অতএব যারা মিথ্যার উপর টিকে থাকতে চান, আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, থাকো কত থাকবা, থেকে যাও। তবে শুনুন, ওয়া নুসলিহি জাহান্নাম, বিভ্রান্তের রাস্তায় থাকবা, থাকো, কোনো সমস্যা নাই। থাকার মতো দলিল দিব, যুক্তি দিব, থাকতেও ভালো লাগবে। কারণ মানুষের কাছে সুবিধা পাবা, টাকা পাবা, মজা পাবা, সাপোর্ট পাবা, মানুষের সহযোগিতা পাবা, অনেক কিছু পাবা, কিন্তু পরিণামটা ভয় করবা। নুসলিহি জাহান্নাম, হেদায়েতের রাস্তাকে ছেড়ে, রসুলের রাস্তাকে ছেড়ে গোমরা রাস্তায় ধরবা। পরিণামে কিয়ামতের মাঠে বিচার নিকাশের পরে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাত মাসিরা, আর সেটা কতই না মন্দ জায়গা, নিকৃষ্ট জায়গা, সেই দিন টের পাবা, আজও পাবা না। আমার কিছু ভাই, আমার কিছু তথাকথিত সহি আকীদার ভাই, যারা মুখে দাবি করে হুজুর আমরা আছি সহি আকীদার, আমরা আলেম, আমরাও জানি এটা বিদআত, এটা শিরক, বিশ্বাস করে, কিন্তু বাস্তবতা এখনো তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। তারা জানে ফরজ সালাতের পরে কথিত মুনাজাত দিয়ে ভিক্ষা করে সমাজে সারা জীবন খেতেছি, এই খাওয়া ঠিক নয়। মুনাজাত এটার নাম নয়, এটা জিকির আজকারের জায়গা। মুনাজাত হলো সালাতের জায়গা। 100% এখন তারা জেনেছে, কারণ সারা দুনিয়া ব্যাপী বড় বড় আলেমরা এখন নেটে বক্তব্য দেয়, দেই আহলে হাদিসের আলেমরা, দেই হানাফি বড় বড় বিদ্বানরা, দেই চরমনাই, দেই দেওবন্দি, কওমি, সবাই এখন বলতেছে না এটা ঠিক নয়, এটা বিদআত। এক সময় আমরা কয়েকটা মানুষ বলছিলাম, এখন মানুষ সবাই বলতেছে। এখন বলা দেখে মানুষ দিনের দিন বুঝতেছে, ফিরে আসতেছে। তখন তারা পর্যায়ক্রমে কোণঠাসা হচ্ছে যে না, এতদিন মানুষকে ভুগিয়ে ভাগিয়ে যা করে খেয়েছি চলেছি, এখন তো আমাদের রাস্তা, আমাদের মুখোন্মোচন হয়ে যাচ্ছে, আর টিকা যাবে না। তখন পাশে এসে বলছে হুজুর লিল্লাহে তাকবীর, আমরাও আছি আপনার সাথে। কিন্তু ভিতর ভিতর বিদআতীদের সাথে দহরম মহরম, বিদআতীদের সাথে উঠা বসা, চলাফেরা, লেনদেন,
একটা মাহফিল করছে, বিদআতীদেরকে ডেকে এনে মাহফিল করছে, এখনো ক্লিয়ার ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি তাদের সাথে সুসম্পর্ক, কিন্তু মুখে এসে আমাদেরকে বলছে যে আপনারাও ঠিক কথা বলছেন। এরকম অনেক ভাই আছেন ইমামতি করে খাচ্ছেন। ভাই, আজকে মিডিয়াতে আমার বক্তব্য যাবে, নেটে যাবে, আপনি শুনবেন। আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বলছেন আমি সহি আকীদার ভাই, এটা বিদআত আমি জানি। আপনি জেনে বুঝার পরও কিভাবে বিদআত করে খেতে পারেন? আপনি জানা বুঝার পরও কি করে সুন্নাতকে ছেড়ে, রাসূলের রাস্তা, সাহাবীদের রাস্তাকে ছেড়ে গোমরাহের রাস্তা আপনি টিকে থাকতে পারেন? আল্লাহ তো সেটাই বলেছেন, হেদায়েতের রাস্তা প্রকাশ হয়ে যাওয়ার পরও যারা গোমরাহির রাস্তাকে ধরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাকে সে রাস্তায় চলারই আমি রাস্তা খুলে দিব, কিন্তু পরিণামে তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আপনি কি বুঝছেন না? এটা বিদআত, জানার পরও বিদআত করলে আপনার কি পরিণাম হবে আয়াত অনুযায়ী? আল্লাহ আপনাকে কোথায় দিবেন আয়াত অনুযায়ী? আপনি কোন যুক্তিতে জানা বুঝার পরও এখনো এসব বিদআতগুলি সমাজে চালু রাখেন? কেন ফিরে আসতে পারছেন না? আমাদেরকে বুঝতে হবে। অতএব রাসূলের সুন্নাহকে অবমাননা করে কোনোদিন সফল হতে পারবেন না। রাসূলের সুন্নাহকে অবমাননা করে, পরিত্যাগ করে কোনোদিনই সফল হতে পারবেন না। ইহকালেও পারবেন না, পরকালেও পারবেন না। ইহকালেও পারবেন না, পরকালেও পারবেন না। সফল তখনই হতে পারবেন যখন রাসূলের সুন্নাতকে দৃঢ়ভাবে জীবনের সর্বক্ষেত্রে আঁকড়ে ধরতে পারবেন, সেই দিন সফল হবেন। এই ছাড়া সফল হওয়ার রাস্তা নাই। অতএব আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার ওই সকল ভাইদের যারা বুঝেও এখনো গুমরাহ পথে আছেন এবং বুঝেও গুমরাহ কাজকে শক্তভাবে ধরে আছেন, আর যারা এখনো বুঝেন নাই, না বুঝে পাপ করতেছেন, বিদআত করছেন, শিরক করতেছেন, তাদের জন্য আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্নাহকে অবমাননা করলে প্রথম পরিণামটা কি পেলাম? প্রথম পরিণামটা পেলাম যে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আর কেউ জেনে বুঝে যদি গোমরা রাস্তায় থেকে যায়, তা আল্লাহ তাকে ওখানে থাকারই সুযোগ করে দেন, থাক। আর জাহান্নাম তো খুব খারাপ জায়গা। কাজে রাসূলের সুন্নাহর বিরোধিতা করলে জাহান্নাম আমার আপনার জন্য বরাদ্দ হয়ে আছে। সহিহ মুসলিমের হাদিস, রিয়াদুস সালিহিনের 163 নম্বর হাদিস হিসাবে এসেছে। আবু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনাকারী। অন্যদিকে বলা হয়েছে আবু সালামা, আবু ইয়াস সালামা ইবনে আমর ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনাকারী। রাসূলের কথাকে উপেক্ষা করলে, রাসূলের সুন্নাহর বিরোধিতা করলে কি হতে পারে একটু ফলাফল দেখাচ্ছি। একটা দেখালাম, দ্বিতীয় নম্বর হাদিস দিয়ে প্রমাণ করছি। দেখুন, আল্লাহ রাসূলের পাশে আন্না রাজুলান আকালা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিমালিহি, নবীর পাশে বসে এক ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিলেন। রাসূলের পাশে বসে বাম হাতে এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনি, ডান হাতে খাও। খাওয়ার আদব ডান হাতে খাওয়া না। বাম হাতে কে খায়? শয়তান খায়। আল্লাহর নবী বলেছেন তোমরা ডান হাতে খাও, বাম হাতে খাও খেও না, কারণ বাম হাতে খায় শয়তান। আপনি চা খাচ্ছেন বাম হাতে কেন? ভাই, মুরব্বি, দাদা, চায়ের স্টলে বসে চাটা খাচ্ছেন বাম হাতে, কোন সাহসে? কিসের জন্য? আপনি কি শয়তান না মানুষ? নবী যে বলেছেন বাম হাতে খেলে খাই শয়তান, তো আপনি বাম হাতে খাচ্ছেন কেন? আপনি কি শয়তান? ডান হাতে খেতে পারেন না? আমি এক ব্যক্তিকে বললে আবার রাগ করে বলে, হুজুর কথা বন্ধ করেন, বাপের টাকা দিয়ে চা খাবো, মনে যেভাবে চাই সেভাবেই খাবো। এ কি মানুষের কাতারে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধে কি শক্ত অবস্থা। এই লোককে বললেন আল্লাহ রাসূল, ডান হাতে খাও, বাম হাতে খাচ্ছ কেন? তাহলে খাওয়ার আদব হলো ডান হাতে খাবেন। কুল সাম্মিল্লাহ, আরো আদব হলো বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম না, কি বলে খাবেন? পার্থক্য বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন দুই জায়গায়, কিছু লিখার সময় বলবেন, কুরআন তেলাওয়াতের সময় বলবেন, বাকি সব জায়গায় বিসমিল্লাহ বলবেন। খাবেন কি বলে? সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে। কুল বিয়ামিনিক, ডান হাতে খাবেন। ও মিম্মা ইয়ালিক, খেতে খেতে খাবেন
পাশ থেকে, এক সাইড থেকে খাবেন, নিজের পাশ। প্লেটে খাচ্ছেন তো, এটা প্লেট তো, নিজের পাশের সাইড থেকে খাবেন, মধ্যখানেও খাবেন না, দূরের সাইড থেকেও খাবেন না। খাওয়ার আরো আদব আছে, দাঁড়িয়ে খাবেন না, চলতে চলতে খাবেন না, বসে খাবেন, জায়নামাজ বিছিয়ে না দস্তরখানা বিছিয়ে খাবেন। যদিও চেয়ার টেবিলে খাওয়ার বৈধতা আছে, এটা হারাম কিছু নয়। এইভাবে খাওয়ার অনেক আদব আছে। খাওয়ার পড়ে গেলে ওইটা মুছে হলেও তুলে পরিষ্কার করে আর খাবেন। যদি সেটা রেখে দেন, সেটা শয়তান খাবে। নবী বলেছেন তোমাদের লোকমার থেকে কিছু পড়ে গেলে সেটা উঠিয়ে খাও, কারণ এটা রেখে দিলে শয়তান খাবে। শয়তানের জন্য তোমরা রেখে দিও না, হতে পারে ওটাতেই তোমার জন্য বরকত ছিল, ওই বারাকাতটা শয়তান খেয়েছে, তুমি বারাকাত থেকে বঞ্চিত হয়েছো। আর শয়তানকে আমরা খেতে দেব কেন? শয়তানকে আমরা তো বঞ্চিত করব, তাকে লাঞ্ছিত করব, তাকে দূর করব, খেতে দিতে পারি কিভাবে? এই জন্য ময়লা লাগলেও পরিষ্কার করে হলে ওটা খাবেন, ফেলে দিয়েন না, ফেলে দিয়েন না, এত ভদ্রতা দেখিয়েন না। প্লেট চেটে পরিষ্কার করে খাবেন, মানুষের মতো খাবেন। চতুষ্পদ প্রাণী পরিষ্কার করে খেতে পারে না, ওরা কিছু খায় নষ্ট করে রেখে দেয়, আমরা কেন সেভাবে খাবো না? তো মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, সুন্দর করে চেটে খাবো, আঙ্গুল চেটে খাবো। কেন খাবো বলেন তো? মানুষ জানে না বারাকাত কোথায় আছে, হতে পারে আঙ্গুলে যে খাদ্যটা আছে ওখানেই বারাকাতটা থেকে গেছে, তাহলে বারাকাত থেকে আপনি বঞ্চিত। হতে পারে প্লেট চেটে না খাওয়ার কারণে প্লেটের কোনো একটা অংশে বারাকাতটা থেকে গেছে, তখন আপনি বঞ্চিত হয়েছেন। তাই নবী বলছেন জানো না কোথায় বারাকাত আছে, অতএব প্লেট আঙ্গুল তোমরা চেটে চেটে খাও। বুঝতে পারেননি? এগুলি রাসূলের আদর্শ, সুন্নাহ, এগুলির বিরোধিতা করবেন। আবার অনেকে বলেন দেখছেন, আরে হুজুররা মনে হয় কোনোদিন কিছু খায়নি, প্লেট আর একেবারে আঙ্গুল চেটে চেটে খায়। তা আমরা তো এত ক্ষুধার্ত নই, আমরা অনেক খেতে পাই, কাজে চেটে খাওয়ার প্রয়োজন নাই। এই ভদ্রতাকে মাটির নিচে ফেলে দিতে হবে। এই ভদ্রতাকে কোথায় দাবাতে হবে? মাটির নিচে দাবিয়ে দিতে হবে। রাসূলের সুন্নাহকে অপমান করে ভদ্রতার কিছু নেই। রাসূলের সুন্নাহকে মানতে পারাটাই সর্বোচ্চ ভদ্রতা। অতএব প্লেট চেটে চেটে খাবেন, পরিষ্কার করে খাবেন, আঙ্গুল চেটে খাবেন, এটাই হলো রাসূলের আদর্শ। খাদ্য পড়ে গেলে তুলে খাবেন। যা হোক, খাদ্যের আদব কায়দা নিয়ে বলছিলাম। লোকটি বাম হাতে খাই, নবী বলেন ডান হাতে খাও। লোকটি বলে লা আস্তাতিও, আমি পারবো না। কি বলছে? রাসূলের মুখের ওপর বলে দিচ্ছে আমি পারবো না। আরে নবী বলছেন ডান হাতে খাও, বাম হাতে খাও না, বলে আমি পারবো না। তো নবী বললেন লাস্তাতা, ঠিক আছে তুমি যেন না পারো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যদি কারো ব্যাপারে মুখ খুলে কিছু বলে দেয়, ওর আর বাঁচান আছে? ওর আর বাঁচান আছে? এটা কাফেররাও জানতো। বাই চান্স যদি আমাদের বিরুদ্ধে দুইখানা হাত তুলে আল্লাহকে কিছু বলে দেয়, বাঁচান আর? ওই যে বদরের যুদ্ধে যে কাফের কোটা, কুখ্যাত কাফের কোটা মারা গেল, আর সবটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের কূপে নিক্ষেপ করলেন। তার ওই লোকটির বিরুদ্ধে রাসূল মক্কাতে থাকা অবস্থায় একবার দোয়া করেছিলেন, বদদোয়া। কখন? যখন নবী সিজদায় ছিলেন আর উটের নাড়ি ভুড়ি নবীর উপরে চাপিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ বলেছিলেন আল্লাহ তুমি এদের ব্যাপারে একটা কিছু করিও। ওরা তো জানতো যে নবীকে যত কষ্ট দিয়ে কিছু বলবে না, তো যখন বলে দিয়েছে তখনই ওরা চিন্তায় পড়ে গেছে, যা এবার শেষ। রহমতুল্লিল আলামিন তো আমরাই জানি, সত্যবাদী তো আমরাই জানি, তিনি যে সত্য নবী আমরা সবাই জানি। এবার যে আল্লাহকে বলে দিয়েছেন আল্লাহ কিছু করিও, এখন কি হবে? ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মাথা গরম, শেষ। একটু কোনো দিক দিয়ে কোনো বিপদ আসলেই চিন্তা পড়ে যেত, যা মনে হয় ওই যে মোহাম্মদ দোয়া করে দিয়েছিল, না জানি আজকে শেষ হয়ে গেলাম, না জানি শেষ হয়ে গেলাম। যা শেষ পর্যন্ত কোথায় ধ্বংস হলো? বদরের যুদ্ধে। ওই দুয়ার 12 বৎসর পরে বদরের যুদ্ধ হলো। সেখানে যেটির বিরুদ্ধে আল্লাহ নবী কথা বলেছিলেন নাম ধরে ধরে, সবকটাই বদরের যুদ্ধে মারা গেছিল, আর একটা কূপে নবী সবটিকে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল যার বিরুদ্ধে মুখ খুলবেন তার বাঁচা। নবী কি বললেন? লাস্তাতাআত, ঠিক আছে তুমি যেন ডান হাতে খাইতে নাই পারো। মা মানা হইল্লাল কিবির, লোকটা এই কথা বলেছিল অহংকার করে, যারে বাম হাতে খাচ্ছি। কিছু মানুষ আছে না, বাম হাতে খাচ্ছি তো কি হলো, এটা আমার ব্যাপার। তো লোকটি অহংকার করে এই কথা বলেছিল, তাই রাসূল বলেছিলেন ঠিক আছে তুমি যেন না পারো। ফামা রাফাআহা ইলা ফি, লোকটি মৃত্যু পর্যন্ত ডান হাত আর মুখে উঠাইতে পারে নাই। মৃত্যু পর্যন্ত ডান হাতটাকে কোথায় নিতে পারেনি? মুখে নিতে পারেনি। কেন পারেনি? রাসূল বললেন ডান হাতে খাও, বাম হাতে খেও না। রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাহকে
অপমান করে তাচ্ছিল্য ভরে ফেলে দিয়ে বাম হাতে খাবার চালিয়ে গেল। তাই নবী বললেন, ঠিক আছে, তুমি যেন না পারো। রসুলের এই কথাটি আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে গেছে। আল্লাহ তাআলা তার হাতকে এমন করে দিলেন, মৃত্যু পর্যন্ত ডান হাত মুখের সামনে আর আনতে সক্ষম হননি। যারা রাসূলের সুন্নাহর বিরোধিতা করেন, রাসূলের আদর্শের বিরোধিতা করেন, ভালো করে শুনে রাখুন, এই হাদিস থেকে শিক্ষা নিন। যারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, হাসি ঠাট্টা করেন, বুকে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। বুকে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। নাভির নিচে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলো দঈফ। সহিহ হাদিস হলো বুকে হাত বাঁধার হাদিস। এইটা জানার পরেও যারা বুকে হাত বাঁধাকে নিয়ে ঠাট্টা করলেন, কিভাবে ঠাট্টা করলেন? মঞ্চে দেখাইতেছেন আহলে হাদিসরা কিভাবে নামাজ পড়ে, লাবু ঝামিরা কিভাবে নামাজ পড়ে, দেখবেন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আহলে হাদিসরা হাত বাঁধে কোনোদিন দেখেছেন? উনি মানুষকে দেখাইছেন আমরা নাকি এখানে হাত বেঁধে নামাজ পড়ি। আবার ওর মধ্যে কেউ দেখাইছে যে কপালে হাত বাঁধছে। কেমন মজাক করতেছে রাসূলের হাদিসকে নিয়ে, দেখতেছেন? রাসূলের সুন্নাহকে নিয়ে কেমন ঠাট্টা করে, দেখতেছেন? এর আগে বলিনি যে রাসূলের সুন্নাহকে নিয়ে কেউ ঠাট্টা করলে ঈমান নষ্ট হয়ে যাবে? এরা ঠাট্টা, গণহারে ঠাট্টা করতেছে এইভাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, রাসূলের সুন্নাহকে কেউ অপমান না, হয়তো আপনি পারছেন না মানতে, সেটা ভিন্ন কথা। হ্যাঁ জি ভাই, ঠিকই বলছেন, এটা রাসূলের আদর্শ, কিন্তু পারছি না, এটা একরকম কথা। আর কে বলেছে এটা করতে হবে? কি সুন্নাহ সুন্নাহ করো, না করলে কি হলো? ফরজটাই পারি না, সুন্নাহ সুন্নাহ করছো, কি এটা কেমন হলো আর ওইটা কেমন হলো? ওটা একরকম কথা, এটা একরকম কথা। লোকটি অহংকার করে কথা বলার কারণেই তো তার এই পরিণতি হলো। অতএব সুন্নাহকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটা থেকে দূরে থাকেন, সুন্নাহর বিরোধিতা করেন, তারা এখান থেকে শিক্ষা নিন, কোশ্চিনকালও রাসূলের সুন্নাহর সাথে বেয়াদবি করবেন না, আর রাসূলের সুন্নাহ যথাসাধ্য পালন করার, মানার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহুম্মা। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নাহু রা রাজুলান ইয়াখদিফু। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল্লাহর এক বান্দাকে দেখছেন ছোট ছোট পাথর চালাচ্ছেন, ছোট ছোট পাথর নিক্ষেপ করছেন। তিনি বলছেন, আল্লাহর বান্দা, লা তাহজিব, তুমি ছোট ছোট পাথর নিক্ষেপ করো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খদফি, ছোট ছোট পাথর চালাতে নিষেধ করেছেন। অথবা এইভাবে কথাটি আছে, ওয়া ইয়াকরাহু, তিনি এটা অপছন্দ করতেন, ছোট ছোট পাথর চালানোকে তিনি অপছন্দ করতেন, কেউ চালালে তাকে নিষেধ করতেন। যুক্তি হিসাবে রাসূল বলেছেন, ছোট পাথর চালিয়ে লাভ কি? ছোট পাথর চালিয়ে না শত্রুকে মারতে পারবা, না শিকার ধরতে পারবা, কোনটাই তো হবে না। বরঞ্চ এই ছোট পাথর ছুটে গিয়ে কার দাঁত ভেঙে দিবে, কার চোখ ফুটো করে দিবে, ক্ষতি ছাড়া লাভের কিছু নাই। তাহলে তুমি এটা কেন করবা? আল্লাহর বান্দা, পাথর চালা বন্ধ করো। কিছুক্ষণ পরে তিনি আবার দেখতেছেন ছোট ছোট পাথর আবার চালাচ্ছেন। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মর্মাহত হয়ে বলছেন, আল্লাহর বান্দা, তোমাকে আমি রাসূলের উদ্ধৃতি দিলাম যা আল্লাহর নবী নিষেধ করেছেন, এর থেকে আর বড় কথা কি হতে পারে? যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠানো হয়েছে, সারা বিশ্ববাসীর জন্য, যিনি আলোকবর্তিকা পথের দিশারি, যাকে অনুসরণে আছে জান্নাত, যার বিরোধিতায় আছে জাহান্নাম। তাম দুনিয়ার সৃষ্টিকুল যদি বাঁচতে চাই, একটি মাত্র মানুষকে মানতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাম দুনিয়ার মানুষ যদি ধ্বংস হতে চায়, কিচ্ছু করা লাগবে না, রাসূলের বিপরীতে চলতে হবে, তাহলে সবাই ধ্বংস। সেই লোকটার হাদিস তোমাকে শোনাচ্ছি যে তিনি নিষেধ করেছেন পাথর চালাতে, এরপরও কেন তুমি পাথর চালাও? শোনো, রাসূলের হাদিস তোমাকে জানিয়ে দেওয়ার পর তুমি আমার কথা শুনছো না। অতএব লাউ কাল্লিমুকা কাদা ওয়া কাদা, আমি এতদিন তোমার মতো মানুষের সাথে আর কথাই বলবো না, তোমার সাথে আমি কথা বন্ধ করে দিলাম। রাসূলের সুন্নাহ জানার পরও, এটা স্পষ্ট হওয়ার পর, রাসূলের বিধান কানে চলে আসার পরও যারা মানে না, এটার বিরোধিতা করে,
তাদের সাথে প্রয়োজনে সামাজিকভাবে কথা বন্ধ করে দেওয়া জায়েজ আছে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করে দেওয়া জায়েজ আছে, তার সাথে লেনদেন, তার সাথে ব্যবসা বাণিজ্য স্থগিত করে দেওয়া জায়েজ আছে। যে রাসূলের সুন্নাত জানার পরে মানে না, এ হাদিস তার প্রমাণ না? হয়তো আপনারা বলবেন যে হুজুর 3 দিনের বেশি তো কোনো মুসলমানকে বয়কট করা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন। 3 দিনের বেশি কোনো মুসলিম ভাইকে বর্জন করা হালাল নয়। রাসূল বলেছেন তাহলে এটা তো মুসলিম ভাই, যদিও একটা পাপ করেছে, তাহলে তাকে বয়কট কেন করা হবে? কি কথা হতে পারে না? শুনুন, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়া পাবে। তার মধ্যে 3 নম্বরে যার কথা বলা হয়েছে, 4 নম্বরে যার কথা বলা হয়েছে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি আরশের ছায়া পাবে যারা 2 জন পরস্পর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুতালি করেছিল, ভালোবাসা পোষণ করেছিল আল্লাহকে খুশি করার জন্য, বন্ধুতালি রক্ষা করেছিল আল্লাহকে ভালোবাসার জন্য, বন্ধুতালি কেটে দিয়েছিল তাও আল্লাহকে ভালোবাসার জন্য। শুধু সম্পর্ক রক্ষা করেই নেকি হয় না, সম্পর্ক কাটআপ করেও নেকি হয়। শুধু নেকি হয় না, সম্পর্ক কাটআপ করেও আরশের ছায়া পাওয়া যায়। আমার দান হবে আল্লাহর জন্য, দান করব না তাও হবে আল্লাহর জন্য। কোনো মানুষকে ভালোবাসবো তাও আল্লাহর জন্য, কোনো মানুষকে ভালোবাসবো না, ঘৃণা করব তাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালিল ঈমান, তাহলেই তো লোকটার ঈমান পূর্ণ হয়েছে। যাকে তাকে তুমি বন্ধুতালি করবা, জি না? তাহলে ইসলাম বিদ্বেষীর প্রতি তোমার ঘৃণাটা কই? তোমার ঘৃণার প্রমাণটা কই? কাজে ঈমান পূর্ণ হয়নি। তুমি ইসলাম বিদ্বেষী লোক, নাস্তিক লোক, রাসূলের সুন্নাত দ্রোহী লোক, রাসূলের সুন্নাত ধরিয়ে দেওয়ার পরও 4 সুন্নার যে মূল্যায়ন করে না, তার সাথে তোমার ব্যবসা বাণিজ্য লেনদেন দহরম মরম, তাহলে তুমি সুন্নাহ কতটুকু ভালোবাসো? এখানে প্রশ্ন থেকে যায়। এই জন্য সুন্নাহদ্রোহী লোক, রাসূলের আদর্শ ধরিয়ে দেওয়ার পরও যে ব্যক্তি মানতে চায় না, মানতে পারেই না বলছে, এটা আলাদা কথা, কিন্তু বিরোধিতা করছে, আবার যুক্তি পেশ করছে, তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে, এটাই হলো ঠিক কথা। আর যিনি এইভাবে বন্ধুতালি করতে পারেন, ত্যাগ করতে পারেন, তিনি আরশের মাঠে ছায়া পাবেন। আল্লাহ যেন কবুল করেন। অতএব সাহাবী যা বললেন, লাউ কাল্লিমুকা কাদা ওয়া কাজা, রাসূলের হাদিস তোমাকে বলছি তাও মানো না, বিরোধিতা করছো, তোমার সাথে আমি এতদিন কথা বন্ধ করব না। কথা যুক্তিক এবং সঠিক হয়েছে, কথা যুক্তিক এবং সঠিক হয়েছে। আমার মনে হয় আমাদের যে আচরণ, আমাদের যে চাল চরিত্র, আমরা যে নীতিতে চলাফেরা করি, আমরা রাসূলের সুন্নাহকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি, এখন যদি সাহাবায়ে কেরাম বেঁচে থাকতেন, আমাদের মতো এই কাপুরুষদের সাথে একটির সাথে আল্লাহ রাসূলের সাহাবীরা চলতেন না, সবকে বয়কট করতেন, সবকে বয়কট করে চলতেন। কিন্তু এখন ইসলাম বিজয়ী বেছে নাই, নাস্তিক কাফের মোরতাদদের এখন দৌরাত্ম্য বেশি, আল্লাহওয়ালা ইসলামপন্থীরা এখন কোণঠাসা, যে কোনো কারণে হোক কোণঠাসা হয়ে আছে। এই জন্য মূর্খ মানুষকে, দিনহীন জ্ঞানহীন মানুষকে ইসলামের পথে আনতে গেলে কতই না কথা কি বলে দিবে, এটা সহ্য করে হলেও 5 বার তার সাথে সাক্ষাৎ করেই তাকে দিনের পথে আনার চেষ্টা করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কাফেররা এত কিছু করেছে, তাও আবার তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকের পরিণতিটা মাক্কি জীবনের মতো হয়েছে, মাদানী জীবনের মতো নয়। কারণ মাদানী জীবনে ইসলাম ছিল বিজয়ী বেছে, আর এখন তো আমরা বিজয়ী বেছে নাই, আমরাই তাদেরকে হুজুর হুজুর করতেছি, আর নাস্তিকদের পায়ে পড়ে শুধু কান্না করতেছি। আমাদের তো মর্যাদা এখন নাই। কাজে ইসলামকে এখন কোণঠাসা করেছে বেঈমানরা চতুর্মুখী ষড়যন্ত্র করে। কাজে অল্পতে রাগ করে কাউকে ত্যাগ করা এখন ঠিক হবে না। ইসলাম বুঝিয়ে তাকে ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে দিনের পথে আনার চেষ্টা করতে হবে। বলতেছিলাম, রাসূলের সুন্নাহকে কেউ জেনে বুঝে যদি উপেক্ষা করে চলে, তাহলে তার সাথে প্রয়োজনে কথা বন্ধ করা যায়, তার সাথে বন্ধুতালি কেটে দেওয়া যায়, সামাজিকভাবে তাকে বয়কট করে যায়, আর মরণ সাহেব পঞ্চায়েত থেকে তাকে ইয়াঘুরা করে দিত পারে। তোর মতো ব্যক্তিকে নিয়ে চল না, তুই রাসূলের সুন্নাহর কোনো দাম দিস না, বিরোধিতা করিস। শুনুন, সুন্নাহর পরিণাম নিয়ে কথা বলতেছি। সহিহ বুখারী কিতাবুন নিকাহ 5063 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে
তিন ব্যক্তি আসলেন, যা খালাকাত রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে তিন ব্যক্তির আগমন হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। এলা বুয়ুত আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের গৃহে আসলেন, রাসূলের দেখা পেলেন না। এরপরে স্ত্রীদের কাছে পর্দার আড়াল থেকে জানতে চাইলেন রাসূল কেমন আমল করে একটু বলেন। আসআলুনান ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বললেন, ফালাম্মা উখবিরু, যখন নবীর ইবাদত সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হলো, তখন তারা বলল যে কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে খুব কম মনে হলো। ওই তিন ব্যক্তির কাছে খুব কম মনে হলো নবী হয়ে এটুক ইবাদত করে, তারও বেশি করার দরকার ছিল না। ওর মধ্যে ফট করে যুক্তি দিয়ে একজন বলছে, আইনা নাহনু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কোথায় আমরা কোথায়? আরে নবী কোথায় আমরা কোথায়? আমরা গুনাহগার মানুষ, আমাদের এটুক ইবাদত করে হবে না। ওয়াকাদ গুফিরাল্লাহু লামা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা, আর নবী তো এমন একজন মানুষ যার আগের পিছের সব গুনাহ মাফ, আমাদের তো আর গুনাহ মাফ নাই, আমাদেরকে একটু বেশি করে করতে হবে। নবীর না হয় গুনাহ মাফ, কম করে করলেও চলবে, বেশি করে ইবাদত করবে। কিছু মানুষ আছে না, আরে বাবা নবীর যুগে সবাই ভালো মানুষ ছিল, ওরা এত কান্নাকাটি নামাজের পরে করেনি, আমরা নামাজের পরে এসে যদি সবাই মিলে একটু কান্দি তো আপনারা বাধা দেন কেন? গুনাহগার মানুষ গুনাহ মাফ করতে তো আমরা এখানে এসেছি। কথা তো মনে হয়েছে খুবই সুন্দর, কথা খুবই সুন্দর, যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু রাসূলের আদর্শের বিরোধী। এই যে তিনজন ব্যক্তির যুক্তি কত সুন্দর, নবীর সব গুনাহ মাফ, তার কম করলেও চলবে, আমাদের চলবে না, কারণ আমরা গুনাহগার মানুষ। একজন ইরাদা করলো সারা রাত নামাজ পড়বো, রাসূল ঘুমায় আবার সালাত পড়ে, আমি ঘুমাবো না। আরেকজন ইরাদা করলো আমি বিবাহ করব না, বিবাহের সংসার করতে গেলে অনেক জটিলতা আছে, শুধু ইবাদত করব। নবী তো বিবাহ করেছে, ইবাদতও করছে, নবীর ইবাদতে আমরা সন্তুষ্ট হতে পারিনি, বেশি করে করব। আরেকজন বলল সারা জীবন সিয়াম করব, সিয়াম ছাড়বো না, নবী তো কবে সিয়াম করে কবে সিয়াম ভাঙ্গে, আমি কোনোদিন সিয়াম ছাড়বো না, নবীর মতো ইবাদত করে জান্নাতে যেতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে তিনজন ব্যক্তি রাসূলের ইবাদত পছন্দ করতে পারেন। রাসূলের ইবাদত কি মনে হয়েছে? কম মনে হয়েছে। তারা কি করবে? বেশি করে করবে। এখন বেশি করে ইবাদত করবে না অন্য কিছু করবে? ইবাদত তো করবে, চুরি তো করতে যাবে না, ডাকাতি তো করবে না, মানুষ তো মারতে যাবে না, জেনা তো করতে যাবে না, সুদ তো খেতে যাবে না, ঘুষ তো খেতে যাবে না। কি হবে? আল্লাহওয়ালা হবে। কি হবে? আল্লাহওয়ালা হবে, দাড়িয়াল, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। কিন্তু তরিকাটা ভুল। কাকে মেনে ইবাদত করতে হতো? নবীকে, কিন্তু সেটা ওভারটেক করে নিজের মন মতো বেশি করে করবে, এ জায়গাটাই হচ্ছে রং। কিন্তু তাদের ইবাদতগুলি তো সবই ঠিক। তারা যে ইবাদত করতে চায়, নামাজ রোজা বিবাহ না করে তারা বেশি বেশি ইবাদত করবে, তাদের যুক্তিগুলি কি খারাপ? যুক্তিগুলি তো খারাপ না। আল্লাহর নবী আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন তোমরা কে কে কথা বলেছে না? তা আমরা কি বলেছ? আমি এটা বলেছি। তুমি কি বলেছ? আমি এটা বলেছি। তুমি কি বলেছ? আমি এটা বলেছি। নবী বলছেন, শুনো, এই পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের চেয়ে আল্লাহকে ভয় পৃথিবীতে কেউ করেন না। আমি রোজা ছাড়ি আবার ধরি, আমি সালাত রাত্রে পড়ি ঘুমাই, আমি বিবাহ শাদী করেছি। ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার ইবাদতের ধরন যার পছন্দ হয়নি, আমার ইবাদতের চেয়ে বেশি যে করতে চেয়েছে, আমার থেকেও যে পরেশগার সেজেছে, আমি বলি ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করবে না, সে ব্যক্তিকে আমি উম্মত থেকে কিয়ামতের মাঠে বয়কট করে দিব। দেখতেছেন উম্মত থেকে কাকে বয়কট করা হলো? সিয়াম পালনকারী পরেশগার ব্যক্তি নবীর আর উম্মত নয়। কেন নয়? নবীর সিস্টেম মেনে ইবাদত করেনি। বেশি করবে, ও বেশি করবে, নবীকে মেনে করবে না। আপনার সালাত আদায়কারী আর উম্মত নয়। কেন? রাসূলের সিস্টেম মানেনি। শুধু ইবাদত করবে, বিবাহ করবে না। ইবাদতের প্রতি এত ভক্তি দেখিও রাসূলের আর উম্মত নয়। কেন উম্মত নয়? বিবাহ করে ইবাদত করতে হবে। নিজেকে বিবাহ থেকে, সংসার থেকে বঞ্চিত ইবাদত আল্লাহ চান না। এজন্য বিবাহ করে ইবাদত করাই রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাতকে উপেক্ষা করার কারণে আল্লাহ রাসূল বলছেন, যতই বড় পরেশগারিতার ভান করো, আমার উম্মত হওয়ার তৌফিক
হবে না। ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই এখানে যে আল্লাহ রসুল এত কড়া কথা তো চোরের ক্ষেত্রে বললেন না, যারা চুরি করবে কিয়ামতের মাঠে আমার উম্মত হবে না, যারা জেনা করবে কিয়ামতের মাঠে আমার উম্মত হবে না, যারা আপনার ডাকাতি করবে আমার উম্মত থেকে বাতিল হয়ে যাবে, মানুষ হত্যা করেছে আমার উম্মত থেকে বাতিল হয়ে যাবে, সুদ খেয়েছে ঘুষ খেয়ে মারা গেছে আমার উম্মত থেকে বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী এগুলি বলেছেন? কোন জায়গায় খুঁজেন তো কোরআন হাদিস যে পাপ করলে আল্লাহ নবীর উম্মত থেকে বাদ হয়ে যায়। তাহলে কি করলে উম্মত থেকে বাদ হয়ে যায়? ইবাদতের নামে বেশি ইবাদত করার আশায় রসুলের সিস্টেমকে, রসুলের সুন্নাহকে পরিত্যাগ করে ইচ্ছা মতো ইবাদত করলে উম্মত থেকে বাতিল হয়ে যায়। হুজুর বেদাতি কাজ করে ইমামতি করে খান, পকেট গরম আছে, ভালোই দেখতেছি, ভালোই দেখতেছি, মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেন। হুজুর আপনার এই বেদাতি কাজ করে ইসলাম ধর্মকে অপব্যাখ্যা করে রাসূলের সুন্নাহ বিরোধী আমল করে আর জনগণকে করিয়ে টাকা ইনকাম করার চেয়ে চোর অনেক ভালো। চোরের ইনকাম তোমার চেয়ে ভালো হুজুর। ডাকাতি করা ইনকাম হুজুর বেদাতি পন্থায় ইমামতি করে, বেদাতি পন্থায় চাকরি করে, ওয়াজ নসিহত করে টাকা ইনকাম করে ছেলে মেয়ে নিয়ে আমোদ ফুর্তির সাথে খাচ্ছেন, মনে করতেছেন খুব ভালোই আছি, মানুষ আমাকে তো ভালোই বলে, আমি পরেশগার মানুষ। হুজুর সাবধান, রসুল আপনার মতো মানুষকে বলেছেন কিয়ামতের মাঠে আপনি উম্মত হতে পারবেন না যারা বেদাতি সিস্টেম ইবাদত করবে। অতএব আপনি সাবধান, আপনি চোরের ইনকামের চেয়েও খারাপ ইনকাম খাচ্ছেন, আপনি বেশ্যার ইনকামের চেয়েও খারাপ ইনকাম খাচ্ছেন, আপনি জেনাকারের ইনকামের চেয়েও বেশি খারাপ নিকৃষ্ট ইনকাম খাচ্ছেন, আপনি ঘুষখোরের চেয়েও অন্যায় ইনকাম খাচ্ছেন। কেন খাচ্ছেন? ঘুষখোরকে রসুল বলেনি যে আমার উম্মত নয়, সেও উম্মত, কিন্তু ঘুষের কারণে জাহান্নামে যাবে, তার শাস্তি হবে। চোরের কারণে জাহান্নামে যাবে, শাস্তি হবে। জেনার কারণে জাহান্নামে যাবে, শাস্তি হবে। কিন্তু উম্মত থেকে বাতিল হয়েছেন এই কথাটি নয়, উম্মত থেকে হুজুর বাতিল হয়েছেন আপনি। কাজে আপনার ইনকাম আপনি চিন্তা করেন, বুঝার চেষ্টা করুন। অতএব রাসূলের সুন্নাহর বিরোধিতা কেউ করবেন না, জেনে বুঝে রাসূলের উল্টা পথে চলবেন না। কেন আপনি জানা বুঝার পরেও আবার বেদাত করে খাচ্ছেন? কেন আপনি এটা বুঝতে পারছেন না? প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু বেদাত করে খাবো না, এটা মাথায় আপনার আসছে না কেন? ব্যবসা বাণিজ্য করে খাবো। হুজুর আরবি পড়ে কি শুধু খালি ইমামতি করে খেতে হবে, আর কোনো রাস্তা নেই? ব্যবসা করতে পারবেন না, পানের দোকান দিতে পারবেন না, চায়ের স্টল দিতে পারবেন না, কাপড় বিক্রি করতে পারবেন না, কলা বিক্রি করে খেতে পারবেন না, শুধু ইমামতি করে খাওয়ার জন্যই কি আরবি শিখেছেন? আপনার আর কোনো কাজ নাই? দেশকে কি শুধু খালি ইমামতি করে খেয়েই জাতিকে আপনি মানে কিছু দিতে চাচ্ছেন না? জাতিকে দিতে হলে আর কিছু করতে হবে। আপনি কেন বেদাত করে খাচ্ছেন? বেদাত ছাড়েন, প্রয়োজনে ভিক্ষা করে খান, সেটাও আপনার জন্য জায়েজ আছে, তাও ইবাদত কবুল হবে। কিন্তু বিদাত করে আপনি খাচ্ছেন, ইবাদত যে কবুল হবে না, রসুলের উম্মত যে হতে পারবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরাহুম সায়াহলিকুন, আমি দেখতে পাচ্ছি এই লোকগুলি ধ্বংস, আমি দেখতে পাচ্ছি লোকগুলি ধ্বংস। কেন ধ্বংস? তিনি বলতেছেন আকুলু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি যে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ায়াকুল, আর তারা বলছে কি যে আবু বকর ও উমর, এটা আবু বকর বলেছেন আর উমর বলেছেন, তার মানে তারা ধ্বংস হয়েছে। আমি বলছি যে এই মাসলাটা নবীর, আর মানুষ কি বলছে? আবু বকর বলেছে, উমর বলেছে। রসুলের হাদিসের মোকাবিলায়, আমনের মোকাবিলায় আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের মাসলার 4 পয়সা দাম নাই। যদি কেউ বলে আবু বকরের মাসলা জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তার মাসলা নিব, রসুলের মাসলা নিব না, তাহলে সে উম্মত হওয়ার সৌভাগ্য হারাবে। যদি বলে উমরের মাসলা নিব, রসুলের মাসলা নিব না, তাহলে রসুলের উম্মত হওয়ার সৌভাগ্য হবে না, লোকটি ধ্বংসপ্রাপ্ত। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন। আরে আবু বকরের মাসলা চলে না, উমরের মাসলা চলে না, আবু হানিফার মাসলা কি করে চলে? এটা তো অনেক কম মর্যাদার লোক। ইমাম শাফির মাসলা কি করে চলে? ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসলা কিভাবে চলে? ইমাম বুখারীর মাসলা কিভাবে চলে? ব্যক্তিগত কারো মাসলা চলবে না। যখনই রাসূলের হাদিস চলে এসেছে, রাসূলের হাদিসের মোকাবিলায়
পৃথিবীর কোন মানুষের মতকে আর মানা যাবে না, সব মতকে ফেলে দিতে হবে। সেটা ইমামের মত হোক, মুহাদ্দিসের মত হোক, কোনো বিজ্ঞানীর হোক, যে কোনো মানুষের হোক, সেই মতের 4 পয়সা আর দাম নাই। আবু বকর উমরের মাসলার দাম নাই, তা আর কারো থাকলো? এরপরও কোনো মাযহাব ধরে আছেন? এরপরও কেন বলতেছেন যে আমি হানাফি মাযহাবের লোক, আমি হানাফি মাযহাব অনুযায়ী আমল করব? এরপরও কেন বলছেন আমি সাফি মাযহাবের লোক, সাফি মাযহাব অনুযায়ী আমল করব? এরপরও কেন বলছেন আমি হাম্বলি মাযহাবের লোক, হাম্বলি মাযহাব অনুযায়ী আমল করব? মাযহাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে আছে? এটা নবী দিয়ে গেছেন। কেউ বলছে আবার মাযহাব মানা নাকি ফরজ। আরে বেটা, ফরজ কোনটা ওয়াজিব কোনটা এটা তো নবী দিয়ে গেছেন। নবী মরে যাওয়ার পর আর কি ফরজ বিধান কোনো নাজিল হয়েছে? ফরজ কোনটা করবে সেটা নবী করবে, ওয়াজিব করবে কোনটা সেটা নবী করেছেন। তো তিনি মরে যাওয়ার পর 400 বছর পরে মাযহাব তৈরি হলো। 400 বছর পরে এটাকে ফরজ কে করলো? কে ফরজ করলো? কে আবার নতুন করে শরীয়ত নিয়ে এলো? মাথায় কি একটা কিছু আছে? অতএব সব কিছু ফেলে দেন, রাসূলের আদর্শ মানেন। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন। অন্যথায় রাসূলকে অবমাননাকারীর ভয়াবহ পরিণাম হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।